হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রিয় নন্দিনী। কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। বাবলুদা বাড়িতে নেই, কালকে রিসেপশন ছিল, তার জন্য গেছে। আজকে সানডে বাড়ি আসবে। আর আমি সকাল সকাল চা মুড়ি নিয়ে বসে পড়েছি, এখন চা খাচ্ছি। আমি ভাবলাম কালকে ব্লগ যেহেতু করিনি, আজকে একটু ব্লগ করি। তো আজকে তোমাদের সাথে একটু সারাদিন আড্ডা দিই, যেহেতু বড়মশাই বাড়ি নেই, কালকে দুপুর বেলায় বেরিয়ে চলে গেছে। তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো। সারাদিন কাজ বাজ করতে করতে, রমজান মাস চলছে তাই না? অনেকে কমেন্ট করছো যে দিদি তুমি রমজান মাসে খাচ্ছ, তুমি রোজা রাখছো না। যারা আমার শত্রু তারা বলছেন, মানে আমি দিদিটা যোগ করে দিলাম, খারাপ কথাটা আর বললাম না। তো বলছে তুমি রোজার মাসে খেয়ে বেড়াচ্ছ, রোজা রাখছো না, তোমার লজ্জা করে না? তো আমার লজ্জা কেন করবে ভাই? আমি থোড়ি রোজা করব। আচ্ছা, তোমরা নামাজ পড়ছো, কোরআন পড়ছো, সব পড়ছো, তারপরেও কি তোমরা মন্দিরে গিয়ে পুজো দেবে, বাড়িতে কি পুজো করবে? তা তো না। দুটো ধর্মকে কোনো সময় এক করতে নেই। যে যার ধর্ম সে তার পালন করো। আমার ওটা পাস ছিল, মানে এখন ফিউচারে আমি কি করব সেটা আমি করব। অতীতে আমার কি হয়ে গেছে সেটা তো আমি ধরে বসে থাকবো না, বলো? অতীতটাকে নিয়েও আর ভবিষ্যৎটাকে নিয়েও তো এক করবো না। অতীত অতীতই থাকে, ভবিষ্যৎটা ভবিষ্যৎই হয়। তো এখন আমি ফিউচারে কি করব, কিরকম কিভাবে চলবো, সেটাই আমার কাছে ম্যাটার করে। তবে আমরাও তো করি, উপোস করি, বলো? এই শিবরাত্রি গেল, শিবরাত্রিতে পুজো করলাম, ওটাও রোজার থেকে কম না। উপোস করাটা, সারা দিন উপোস করে আমরা সেই রাত 9টার সময় কিছু খেতে পেয়েছিলাম, 9টা-10টা বেজে গিয়েছিল। তো তোমাদের তো একটা টাইম আছে যে এই টাইমে তোমরা ভোরবেলায় উঠে তোমরা সেহরি খাচ্ছ, তারপরে সন্ধ্যে 6টার মধ্যে তোমরা ইফতার করে নিচ্ছ, কিন্তু আমাদের তো সেটা হয় না। তো যাই হোক, যে যার ধর্ম সে তার ভাই পালন করো, এরকম নেগেটিভ কমেন্ট করো না। আমার বর বারণ করে এইসব নিয়ে ভিডিও করতে, কিন্তু তোমরা জিজ্ঞাসা করেছো, এক দাদা ভাই তো জিজ্ঞাসা করেছে যে অবশ্যই তুমি বলবে যে তুমি রোজা করছো কিনা রোজার মাসে। এই দেখো আমি এখন চা মুড়ি খাচ্ছি। না, আমি করি না। যেটা আমার হয়ে গেছে সেই ধর্মটাকে আমি ছেড়ে চলে এসেছি। তো ভবিষ্যতে কোনোদিন যদি ফ্যামিলি মেনে নেয়, ফ্যামিলি যদি মেনে নিত আজকে, তাহলেও একটা আলাদা ব্যাপার থাকতো, বাপের বাড়ি যেতাম। দেখো, সব ধর্মে ভালো, তোমাদেরও সেরকম হিন্দু ধর্মে অনেক মুসলিমরা আছে, আমাদের পুজোতে আড়েতে এসে কত আনন্দ করে। এটাই হচ্ছে ব্যাপার, কাউকে নেগেটিভ কমেন্ট করতে নেই। তাহলে সকাল সকাল একটা ভিডিও করি, তোমাদের সাথে একটু কথা বলি। বাড়িতে সারাদিন তো একাই আছি, বর আসবে সে রাত্রিবেলার, মারাও সব কাজে গেছে, এখনো বাড়ি আসেনি। ওদের আসতে প্রায় 12টা-1টা বেজে যায়। বসে আছি যেহেতু, আর আমি তো একা থাকলে জানো আমার ক্যামেরাটাই আমার বন্ধু, আমি কথা বলি, আমার কিছু মনে হয় না, একা ফিল করি না। যাই হোক, তো এটাই হচ্ছে ব্যাপার। তারপরে আমি আইব্রোবেলায় রোজা কিভাবে করতাম, কেমন করতাম, কোনোদিন রোজা করেছি কিনা, রোজার মর্ম বুঝবো কি করে। দেখো, রোজা করিনি তা নয়, 1 মাস করে রোজা করেছি, নামাজ পড়েছি, তারপরে 5 ওয়াক্ত নামাজও পড়েছি। আমি কোরআন শরীফ 2 খতম 1.5 খতম করে কোরআন শরীফ পড়তাম। তো দেখো, আজকে আমি এসে হিন্দু ধর্মতে এসে আমি তোমার পুজো করছি, গীতা পড়ছি, সব কিছুই করি। যখন পুজো দিই হনুমান চালিসা পড়ি, একটু গীতা পড়ে নিই, এরকম একটা ব্যাপার। তবে জানি না এই ভিডিওটা শেয়ার করছে আমার বর কি বলবে। যাই আজকে দেখো, খাবার জন্য আমার একটা সেরকম কিছু নেই। সকালবেলায় তোমার এই যে বরমশাই এনেছিল, 2টো ব্রেড পড়ে আছে, খাইনি, আমি খাবো না। 2টো বিস্কিট এনেছিলাম, একটা রেখে দিয়েছি, মিষ্টি বলে ভালো লাগছে না। আর এই যে মুড়ি নিয়ে বসেছি। আমার বর খুব বারণ করে যে ওই সমস্ত ভিডিও করবে না, ও চাইছে যে ইগনোর করে যাওয়া, আর কোনো দরকারই নেই। তো তোমরা জিজ্ঞাসা করেছো বলে আমি বললাম, কেউ কিছু মাইন্ড করো না। আমি রোজা টোজা সবই করতাম গো, তবে এখন আমি দুটো ধর্মকে কখনোই একসাথে পালন করতে পারবো না। অনেকে কমেন্ট করে যে তুমি তো তোমার ধর্ম পালন করতে পারো, ও তো ওর ধর্ম পালন করতে পারে। কখনোই এটা হয় না, একসাথে দুটো ধর্ম কখনোই পালন করা যায় না। আর একটা হিন্দু বাড়িতে এসে কেউ কোনোদিন একটা মুসলিম ধর্ম পালন করতে পারবে না, আর একটা মুসলিম বাড়িতে গিয়েও কেউ কোনোদিন হিন্দু ধর্ম পালন করতে পারবে না। পারবে কি বলো? কখনোই হয় না। যে ধর্মে যে যাবে সেই ধর্মটাকে মেনে নিতে হবে। তোমার ইচ্ছা না থাকলেও তোমাকে কিন্তু মেনে নিতে হবে। এই বাড়িতে আমি আছি, সবাই একটা আলাদা, আর আমি যদি আমার ধর্ম নিয়ে পড়ে থাকি, তোরই আমাকে বাড়িতে থাকতে দেবে বলো? এরকম করতে গেলে তাহলে আমাদেরকে ফ্যামিলি ছেড়ে চলে যেতে হবে, নিজেদেরকে থাকতে হবে নিজেদের মতন করে। আমি যখন ব্যান্ডেলে ছিলাম, কোনো রকম চাপ ছিল না, কোনোদিন আমাকে পুজোও দিতে বলেনি, কোনোদিন আমাকে ও কোনো কিছুই করতে বলেনি। সন্ধে দিত ও, ভয় পেতাম বলে 2টো ঠাকুরের ছবি নিয়েছিলাম, আমরা গিয়ে ওখানে ঠাকুরের ছবিও নিয়ে আসিনি, জানো? আমাদের ঘরে কোনো কিছুই ছিল না। একদিন হঠাৎ করে ভয় পাই দিয়ে ও বলছে যে না,
আমাকেও বলে যে তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো। তখন কিন্তু আমাকে দিতে দেয়নি, যে না থাক। আমি তাও বলেছিলাম যে আমি তাহলে ধূপ টুপ দিয়ে দেবো। ও এটাই ভেবেছিল যে আমার কি মনে হতে পারে, আমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো কি না। তা আমি সামনের থেকে বলছিলাম, ও বলছে সময় আছে তো, কোনো চাপ নেই, আমি তোমাকে কখনোই জোর করবো না, তোমার যেদিন ইচ্ছা হবে সেদিন করবে। ওখানে থাকতে আমাকে কোনো দিন না পুজো দিতে দিয়েছে, না সন্ধ্যা দিতে দিয়েছে, কোনো দিন না। ও দিত কিন্তু আমাকে দিতে দিত না। বাড়িতে এলাম, দেখো একটা ফ্যামিলির সাথে থাকলাম, প্রথম আমায় পুজো দেওয়া শেখায় আমার শ্বশুর মশাই, যে এরকম এরকম করে বেশি কিছুর দরকার নেই, ভোলানাথকে জল দিবি, ভোলানাথের নাম নিবি, ব্যাস তাহলেই হবে। আমরা বাড়িতে থাকি না জানিস তো, আমরা দিন এনে দিন খাই, তো একটুখানি জল দিয়ে দিবি ঠাকুরকে, ওটাতেই আমরা খুশি হব, বেশি কিছু করতে হবে না। আস্তে আস্তে আমি পুজো দেওয়াটা আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকেই শিখেছিলাম। আজকে শিখেছিলাম বলি আজকে এত দূর এসেছি। যাই হোক, আমার কোনো খারাপ লাগে না, আমার ভালো লাগে। প্রথম প্রথম একটু কেমন মনে হতো, কিন্তু এখন যেদিন রোজা মানে প্রথম রোজা শ্বশুর বাড়িতে এসে মানে রোজাটা পড়েছে, তখন আমাকে জিজ্ঞাসা করে সবাই যে তোমার মন খারাপ, যেদিন ঈদ হয় আর কি, রোজাটা তো চলে গেল, কষ্ট হচ্ছে, মন খারাপ হচ্ছে যে এই রোজার সময় মায়েদের সাথে কত ইফতার খেয়েছি, রোজা পড়েছি, নামাজ পড়েছি, হ্যাঁ এরকম একটা ব্যাপার। তো বাড়িতে সবাই আমায় জিজ্ঞাসা করছে মন খারাপ হচ্ছে। মন তো খারাপ হবে, কিন্তু ঈদের দিন আমি খুব কেঁদে ফেলেছিলাম, মানে প্রচণ্ড কাঁদছিলাম। মানে প্রথম মানে শ্বশুর বাড়িতে এসে যে বছর আমার প্রথম ঈদ হয়েছিল, তো সবাই বলেছিল মন খারাপ করতে নেই। বরমশাই আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল, যে চলো মন খারাপ করবে না, আমি ঘুরতে নিয়ে যাব। তো দেখো ওরা তো আমাকে কতটা ভালোবাসে বলো, কিন্তু আমার সাথে তো ওইগুলো নাও করতে পারতো, যে তুমি এসেছো, আমরা তোমাকে কখনোই কষ্ট দেবো না, তোমার যদি মনে হয় তুমি ঈদ করবে, অবশ্যই বাড়িতে যদি কিছু বানাতে চাও অবশ্যই বানাবে তুমি। আমাকে এটাও বলেছে, আমি মিথ্যে কথা বলবো না, এই সকালবেলায় পুজো দিয়ে এসে আমি খেতে বসেছি, এরকমও বলেছে। কিন্তু আমি কোনোদিন সেগুলো করিনি, যে যতই হোক আমার খুশির জন্য আমার মুখ পানে তাকিয়ে হয়তো ওরা ওটা করবে, বাকি মনে মনেও হয়তো মনে মনে ওদেরও কষ্ট হতে পারে, যে দেখো আমার ছেলে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো, সে আমাদের ধর্মটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। আমি ওদেরকে কখনোই এটা বুঝতে দিইনি যে আমার মনে কোনো কষ্ট আছে, মানে সত্যি কথা বলছি, আমার মনে কোনো মানে আক্ষেপও নেই, কোনো কষ্টও নেই যে আমি এটাই এসেছি বলে ওই ধর্মটাকে পালন করতে পারছি না বলে আমার কষ্ট হচ্ছে, এরকমটা আমার কখনোই মনে হয়নি জানো। আমি তো খুবই ভালো লেগেছে, মানে আমি নিজের থেকে মানে সব কিছুটাই করি। দেখো না, আমাদের হিন্দু ধর্মে 12 মাসে 13টা পার্বণ, না কত আনন্দ বলো তো, সব ধর্মটাই ভালো। আমাদের মুসলিম ধর্মের বছরে দুটোই আমাদের উৎসব মানানো হয়, ঈদ আর বকরিদ। তো ওই দুটো বছরের জন্য মানে ওই দুটো মানে উৎসবের জন্য আমরা পুরো বছর অপেক্ষা করি, কবে ঈদ হবে, কবে বকরিদ হবে, এরকম একটা ব্যাপার। খুবই আনন্দের সাথে দিনগুলো কাটিয়েছিলাম, আর আজকে এখানে সব আনন্দের সাথেই দিনগুলো কাটাচ্ছি। কষ্ট দুঃখ সবার জীবনেই থাকে, তাই না? কষ্ট দুঃখটা আঁকড়ে ধরেই আমাদেরকে বাঁচতে হবে। কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, তো সুখ দুঃখের মাঝেই আমাদের জীবন, এটাই হচ্ছে ব্যাপার। তবে কেউ খারাপ, অনেকে খারাপ কমেন্ট করে, আমি দুটো শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম তোমাদের যে এরম এরম বলছে। আমার বড়মশাই রাগ করছে যে না ওর সমস্ত ভিডিও করতে হবে না, যে যা বলছে বলুক। কিন্তু আমি কেন বলি যে কমেন্টের রিপ্লাইগুলো এর জন্যই দিই, যে এরকম খারাপ নেগেটিভ কমেন্ট যারা করে আমি তো ওগুলো হাইড করে রাখি, তাই দেখাবার জন্য, যে নেক্সট টাইম সে যেন মনে মনে বোঝে যে কার সাথে আমি কথা বলছি, কাকে আমি খারাপ বলতে যাচ্ছি, একবার হলেও দ্বিধাবোধ করে কিছু বলতে, এটা আর কি ব্যাপার। চলো এখানে বসে অনেকটা গল্প করে ফেললাম সকালবেলা, তো এটা একটু বলার ছিল, ওর জন্য বললাম। তো আমি এখন খেয়ে নিই, চলো তারপরে রান্না বান্না করবো। এখন কি রান্না বান্না করা যায় পরে আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এখন আমি খেয়ে নিই, তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাড়াতাড়ি খেয়ে নাও, নন্দিনীর মতো থরি 11:15টার সময় চা খাবে তোমরা। এখন বাজে কি তোমার 2:18, এখন গিয়ে আমার ভিডিও করারও সময় হলো আর এই খাবারও সময় হলো। দেখো মানে তার বলো না রান্না বান্না যে করবো, মানে করে যে ভিডিওটা করবো আর হয়নি, কতক্ষণ বললাম যে পরে করছি। আমার একটা দিদি ফোন করেছিল, মালদার দিদি, তো দিদির সাথে অনেকদিন পর কথা হলো, ওর জন্য একটু কথা বলতে বলতে দেরি হয়ে গেছে, যে রান্না বান্না করে জামা কাপড় ছিল দুটো ধুতে আর করতে লেট হয়ে গেছে, ওর জন্য আর ভিডিওটাও করা হয়নি। আর খাওয়ার তো এই তো সময় হয়েছে, যে ভাত, বাঁধাকপি চচ্চড়ি, আর এদিকে ডাল দিয়ে ভালো করে টমেটো দিয়ে একটু টক টক করে বানিয়েছি, মানে বলতে পারো টমেটোমের টক হয়েছে। তো চলো আমি এখন খেয়ে নিই। পার্সেল এসেছিল, একটা পার্সেল এসছে, একটা দারুণ তোমাদের সাথে শেয়ার করবো, চলো। আর এত সুন্দর, তোমরা দেখলেও অবাক হয়ে যাবে। এখন গরমকাল, চারিদিকে মশার একটা ব্যাপার আছে, তো সেই মশা লক্ষ্মী গুড নাইট অল আউট এইসব দিয়ে মশা মারে, তো বলো আমি ব্যাডে করে মশা মারবো। তো চলো আগে খেয়ে নিই, তারপরে দেখাবো, ঠিক আছে? ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন 2:45 বেজে গেছে।
মোবাইল দেখতে দেখতে খেতে গেলে ওই টাইমই লেগে যায়, মানে যেটা তোমার 5 মিনিটের খাওয়া সেটা আধ ঘন্টা লেগে যায়। আমি কেন ভাবি যে আমার বরের ওপর আমি রেগে যাই না, আজকে আমি বুঝতে পারলাম যে মোবাইল দেখতে দেখতে খেলে কি হবে, এরকমই তো হবে না, দেরি তো হবে। মাথাটা একটু তেল দিতে হবে, কেমন উস্কো ফুস্কো হয়ে আছে মাথাটা। যাই হোক, যেটা দেখাবো বললাম, সবার তো ঘরে ঘরে গুড নাইট অল আউট আছে, কাদের ঘরে ঘরে মশা মারা ব্যাট আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? পঞ্চারে এটা আমার রিভিউ দিতে হবে। তো যাই হোক, কেমন বলবে, এটা আরো সুন্দর ছিল জানো, ওটা প্রায় মিনিমাম 650 এরকম দাম ছিল, কিন্তু ওটা এর থেকেও বড়, আর ওটা যে কোনো জায়গায় আমি এইভাবে রাখতে পারবো, মানে টেবিলের মধ্যে মানে রাখার মতন একটা স্ট্যান্ড ছিল। এটা তো হাতের মধ্যে নেওয়া যাবে, আর ওটা বেশি ভালো ছিল। ওটা আবার কিরম ছিল জানো তো, ওটা লাইট জ্বলবে, মানে রাতের মধ্যে তুমি জিরো ল্যাম্পের জায়গায় ওটাকে লাগাতে পারবে, এরকম মানে অন করে রাখলে ওটার মধ্যে লাইট জ্বলে। যাই হোক, এটা আমায় অ্যামাজন থেকে দিয়েছে, অ্যামাজনে এটা আমায় রিভিউ দিতে হবে। দাম কত আছে তোমরা দেখো, এমআরপি লেখা আছে 799 টাকা, কিন্তু এটা আমি পেয়েছি 386 টাকায়। তোমরা যদি কেউ নিতে চাও, আমি ভিডিওটার মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো, ট্যাগ করে দেবো প্রোডাক্টটা, তোমরা কিনে নিতে পারো। মানে আমার যে ভিডিওতে, আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু প্রোডাক্ট দিই, তো ট্যাগ করা থাকে, যে কোনো ড্রেস বলো, কোনো প্রোডাক্ট বলো, কোনো ইলেকট্রিক জিনিস বলো, অনেক কিছুই দেওয়া থাকে। তোমরা যদি কেউ নিতে চাও তো আমার ভিডিও দেখে তোমরা ওখানে ওই প্রোডাক্টটা নেবে, দেখবে ওটা থেকে তোমরা অনেকটাই মানে সেভ পাবে, মানে পয়সা অনেকটা কম পাবে, মানে অফারে আমি যেগুলো দিই এগুলো সব অফারের থাকে, তো সেখান থেকে তোমরা অনেক অফার পাবে। তো ওটা কিনতে পারো। এমনি ডাইরেক্ট তোমরা যদি কিনতে চাও তোমাদেরকে 150 টাকা 200 টাকা বেশি দিতে হবে। আমি ভিডিওতে যেগুলো ট্যাগ করি সেগুলো যদি তোমরা নাও তাহলে তোমরা ওগুলো কি তোমরা আর কি ছাড় পাবে অনেকটাই। তো ঠিক আছে, চলো, প্রচন্ড গরম হচ্ছে, গরমে আমার কি অবস্থা দেখো। বর বাড়িতে না থাকলে খাওয়া দাওয়ার এরকম অবস্থা হয়, কাজ বাজ মানে সবটাই ঢিলে দিয়ে করা হয়, যা করবো তো করেই যাবো। বর থাকলে তাড়াহুড়ো, বাপরে রান্না করতে হবে, খেতে দিতে হবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, চলো পরে কথা হবে, এখনকার মতো বাই বাই। আমি একটু শোবো, একটু ভালো লাগছে আজকে, সকাল সকালই উঠেছি, কালকে সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম, ওর জন্য আজকে সকাল সকাল ওটা হয়েছে। নিয়ে এসেছি এইটা, এটা একটু টেস্ট করতে হবে না, শুধু মশা মারলে হবে বল। এটা যে ঠক ঠক আওয়াজ হচ্ছে, কয় হচ্ছে না, এটা আগুলে লাগলে তবে তো এটার কাজ। দেখি রাতুলের মাকে, রাতুলের মা এমনি শর্ট খাবে বললো, দেখি আওয়াজ হও না। দেখো ভেতরেরটা ঠেকলে তবে শর্টটা লাগবে। দেখো বন্ধুরা, আমার যা শর্ট, এটাকে কি না হয়েছে এটা তো টেস্ট করতে হবে নাকি শুধু মশা মাছি মারবো, মানুষগুলো দিতে হবে একটু। আমার গ্যাস লাইট আচ্ছা না জানি সরকার ভালো বলছে, আমার যা বলছে এমনি আমার গায়ে রক্ত নেই, আরো রক্ত জাদু দেখবো, জাদু জাদু সবাই জাদু দেখো। এই দেখো দেখো, দেখছো, দেখো মশাটা উড়ছে কিরকম, দেখেছো? এরে বাপরে, দেখ ও গোয়াল ঘরে তো একদম একটা মশা টিকতে দেবে না। চলো, তো আজকে ইন্ডিয়া আমাদের আইসিসি ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে, তার জন্য আমি বোম ফাটাচ্ছি, নিয়ে এসেছি আর কি সকালে। ভালো করে ধরাও, তুই ভয় খাচ্ছ, চারিদিকে বম ফাটছে চারিদিকে। ও সেই লাগলো। আজকে ইন্ডিয়া জিতেছে বলে দেখছো কত খুশি। আর একটা ধরাচ্ছে, দাঁড়া বলছে লাগাতে, একটা লাগাও। আচ্ছা আরো দুটো আছে, এই দুটো ফাটিয়ে দিই, ওই দুটো লাগাবো না। হাসলাম, নাহলে এতক্ষণ ভালো রাত ছিল আমার। এই হচ্ছে না, লাইট হয়ে গেছে পচা পড়া।
কি লাগলো, চলো ছাদ থেকে চলো না ছাদ থেকে দেবো একটা, চলো ছাদে চলো একটা। এইটা তুমি ছাদে দিলে তো চারিদিকটা হবে, ঘরে পড়লে কি হয়, থোড়ি আগুন জ্বলবে। তুমি সবসময় চোখ রাখাবে না, ভালো লাগে, তাহলে আমায় ডাকলে কেন, তাহলে তুমি হ্যাঁ গপ করে এত আওয়াজ ওর ছাদ ফাটিয়ে দেবে। হ্যাঁ ফাটিয়ে দেয়, বললে কথা শোনে না। কত দর্শক দেখবে বলে দাঁড়িয়ে আছে দেখো ক্যামেরার সামনে। চলো বেশি কথা বলবে না, তোমার সব কথাই চলবে না, চলো তো, সবসময় খালি চোখ দেখা যাচ্ছে।